করবো ডালিয়াতে দেওয়ার জন্য এই সবজিগুলোকে বার করে নিয়েছি। এখন কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না করব। হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখো আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর তাড়াতাড়ি করে চলে আসলাম সকালে টিফিনের জন্য। সকালে টিফিনটা যে আমাদের তাড়াতাড়ি খেতেই হবে। আর কি আজকে করবো সবজি ডালিয়া। আর সবজি ডালিয়া খেতে আমরা দুজনা খুব ভালোবাসি। এক এক দিন এক এক রকম খাই, প্রত্যেক দিন একরকম খেতে তো ভালোই লাগে না, মুখের জন্য টেস্টই নষ্ট হয়ে যায়। আর কাঁচা লঙ্কা অনেকগুলো দিচ্ছি যেন ঝাল ঝাল টেস্ট হয়। আর এদিকে একটু আদা ঘষে নিয়েছি। আর ডালিয়াতে না আদা বেটে দেওয়ার থেকে না একটু ঘষে দেবে, মুখে পড়বে, দেখবে হেভি টেস্ট লাগবে। আর সকালবেলা উঠে গেছি, আজকে জানো না ছাদ বাগানে গেছি, ছাদে এত ফুল ফুটেছে যে আমি দেখেই আমি অবাক হয়ে গেছি। যে প্রত্যেকটা গাছে ফুল ফুটে, হলুদ ফুল গাছটা হলুদ ফুলে, লক্ষ্মী জবা, সমস্ত ফুল গাছে এত দারুণ। আর আমার মনটা পুরো ফুরফুরে হয়ে গেছে। আজকে সারাদিন বৃষ্টি ছিল না গো, আজকে অনেক কাজ ছিল, অনেক জামা কাপড় কাচা ধোয়া মেলা। ভিডিও সেইভাবে করতেই পারিনি, অনেক কষ্ট করে এইটুখানি ভিডিও করেছি। আর দেখো ডালিয়া করছি। ডালিয়াটা না আমি না কড়াইতে আগে এইভাবে একটু কষিয়ে নিই, না কষালে না ডালিয়া খেতে ভালো লাগে না, কেমন একটা মনে হয় গন্ধ লাগে। ডালে চালে বসিয়ে দিলে আমার কাছে ভালো লাগে না। এই একটু কড়াইতে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব তারপরে। আর প্রেশার কুকারে না দিলে ডালিয়া খেতে একটু ভালো লাগে না, মনে হয় ডালিয়া মনে হয় গোটা গোটা থাকে। তাই সকালে টিফিনটা হতে হতে ওদিকে না আমি না বিছনা চাদর সব কিছু কেচে দেওয়া হয়ে গেছে। এখন বিছনাটা না এমনি পড়ে রয়েছে। এখন অজিতবাবু আসবে, এসে টিভি দেখবে, তারপরে ওর কাজকর্ম করবে, কত কল আসবে এগুলো ধরবে। সেই কারণে তাড়াতাড়ি করে ডালিয়াটা প্রেশার কুকারে বসিয়ে বিছনা চাদর কাঁচা হয়ে গেছে, পাততে চলে গেলাম। বিছানা চাদরটা পেতে নিই, নাহলে এক্ষুনি অজিতবাবু এসে শুতে আসবে, শুয়ে টিভি দেখবে। বিছনার চাদরটা যদি একটু টান টান করে না পাতা হয় না, একদমই ভালো লাগে না। আর তোমাদের সঙ্গে না তখন আর দেখা হয়নি, একবারে সন্ধ্যাবেলা 7টার দিকে তোমাদের সঙ্গে দেখা চায়ের টেবিলে। মেরি বিস্কুট আর চা, এটা হলো জমে ক্ষীর। এবার চলো কর্তামশায় রিয়াকশনটা দেখি। চাটা কি তো খেলেন, আপনার কি বলতে চাইছেন? চাটা কেমন লেগেছে? ভালো হয়েছে? চিনি একটু কম লাগতো? খুব বেশি হয়ে গেছে? আপনি কি ক্যামেরার দিকে দেখাচ্ছেন না অন্য উল্টো দিকে দেখাচ্ছেন? এই যে খেলা দেখছে, এখন খেলা হচ্ছে না, এবার বলেন। এক পাহাড় জামা কাপড় জড়ো হয়েছে এই বৃষ্টিতে, একদিন রোদ হয়েছে, সমস্ত জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তবে দেখো, যে সমস্ত জামা কাপড় ধুয়ে দেওয়া মানে বুঝতে পারবে কিরকম অবস্থা। এই দেখো, আমি ওই যে কিছুটা গুছিয়েছি, এখন এই জায়গাটাকে, এই পাহাড়টাকে, ওইখানে ওগুলো মিক্সচার ওপরে ব্যাগ আছে, ওই জায়গাটা ধরোই না। কিন্তু এই দেখো, এই জামা কাপড়, ওই জামা কাপড়, সমস্ত জামা কাপড় এখন গুছাতে, জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। দেখো না কি অবস্থা, পুরো পাহাড় হয়ে রয়েছে। এই পাহাড়ের মধ্যে আমি উঠবো কি করে? এত বৃষ্টি হলে, বৃষ্টি পড়ছে জানো না, সেই সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টির কোনো রেস্ট নেই। যাও আজকে একটু রোদ হলো, জামা কাপড় সব শুকিয়ে গেল, কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি, বৃষ্টি কাকে বলে? আর বৃষ্টির কোনো কথাই হবে না বৃষ্টি, আমরা যদি না ভেসে না গেলেই হয় এত বৃষ্টি। এবারে মনে হচ্ছে বৃষ্টিটা খুবই বেশি, তো সামনে রথযাত্রা 16 তারিখে, ওর জন্য মনে হয় বৃষ্টিটা একটু বেশি। এই যে বিছনা চাদর ভাঁজ করে ফেলেছি, অনেকটাই টাইম লাগলো। আর এই যে পর্দাটা সরে গেছে, অনেকটাই টাইম লাগলো। এটা ছাতার কাগজ। আর এই যে জামা কাপড় যেগুলো সবসময় পরিয়ে চেয়ারটার মধ্যে রেখেছি, এখানে ব্যাগটা রেখেছি এই জায়গায়, ওই জায়গাটা একটু ওরকমই থাকবে, ওইখানে অনেক জিনিসপত্র রয়েছে। আর এই যে সমস্ত কিছু এতক্ষণ লাগলো, অনেকক্ষণ লেগেছে এগুলো গুছাতে। এবার এগুলোকে ঢুকিয়ে দিই, বুঝেছো, আলমারিতে। আলমারিতে এগুলোকে ঢুকিয়ে দিই, না যতক্ষণ না ঢুকাবো ততক্ষণ মানে একটা মানে অস্থিরতা কাজ করবে। কেন, গুছানো না থাকলে ভালো লাগে না, কেমন একটা এলো মেলো কেমন একটা লাগে। আর আর তোমাদেরকে বলেছি না আমি এটা আজকে ধুয়ে দিয়েছি, তার জন্য এই ওপরে রাখলাম ধুয়ে দেওয়ার জন্য। আর এই যে সব কসমেটিক্স, টুকটাক টুকটাক জিনিসপত্র এই যে আমার এই মানে একটা জায়গায় থাকলো। আমার বরে খ্যাচখ্যাচানি খ্যাচখ্যাচ করে, এখানে ছড়াও ওখানে ছড়াও। আর এই যে এই বক্সগুলো এই যে বার করে রেখেছি, কালকে ধুয়ে দেবো। যেখানে সেখানে তো ধোয়া যাবে না এগুলো, মানে কখন পুজোয় কাজে লাগে, সেই জন্য আমি এখানটায় রেখেছি যে ছাদে নিয়ে গিয়ে ধুতে হবে।
যেখানে আমরা মাছ টাছ ধুই সেখানে তো ঠাকুরের বাসন ধুই, মাছ টাছ ধুই সেখানে তো ঠাকুরের বাসন ধুই না, তা ছাদে গিয়ে ধুতে হবে। সেজন্য এত বৃষ্টি হচ্ছে যে ছাদে যাওয়ার মতন এখন কোনো পরিস্থিতিই নেই যে আমি ছাদে গিয়ে করব। আর এখন এবার রুটি বসাবো, রাত্রে খাওয়ার রুটি হবে আজকে, যা সবজি হয়েছে হয়েছে। আজকে রান্না হয়েছিল অনেক কিছুই রান্না হয়েছিল, ঝিঙে পোস্ত, পুঁই শাকের চচ্চড়ি আর পটল আলুর তরকারি, এই 3টে জিনিস করেছি। আর পেঁপে ভাতে দিয়েছিলাম, কিন্তু রাত্রে সব পেঁপে ভাতেটা নেই, সব কিছুই আছে। এবার 2টো রুটি করবো, দুজনের 2টো করে হয়ে যাবে। তবে চলো আজকের মতন তো এখন তো গুছালাম, চলো রুটিটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলি। হ্যালো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, তাও আমরা 11:30টার মতন বাজে। আমরা খাওয়া দাওয়া করেছি, রুটি করেছিলাম, রুটি দিয়ে সবজি দিয়ে খাওয়া হয়েছে। আর এখন অজিতবাবু খেলা দেখছে, আর আমি এখন ঘুমাবো। আর তবে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই, গুড নাইট।